পাবনার ঈশ্বরদীতে রেলগেট খোলা থাকায় একটি মালবাহী ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছে একটি মালবোঝাই ট্রাক। বুধবার দিবাগত রাত 2:30টার দিকে শহরের ব্যস্ততম রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন চালক ও তার সহকারী। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও বিকল্প লাইনে যোগাযোগ স্বাভাবিক রাখা হয়। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে ট্রাফিক ইন্সপেক্টরকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাকশি বিভাগীয় রেলওয়ের পাকশি বিভাগীয় কার্যালয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গেটম্যান বা সংশ্লিষ্ট কারো অবহেলা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কারো দোষ নাই, এখানে লাইনম্যানের বিরুদ্ধে এখানে এলাকার লোকজনাই বলেছে কি যে গাড়ি আসলে আমরা ওদেরকে ডেকে তুলি যে লাইনটা ফেলো, গাড়ি চলে গেলে আমরা আবার বলি যে লাইনটা তুলো। এবং কি এখানকার লোকজনরা বললো যে একজনা বলে গাঁজা খেতে গেছে, একজনা বলে এদিক গেছে। এর মধ্যে যে ট্রেনটা যে আসছে, যে ওই যে ট্রেনটা সিঙ্গেল ওদিকে নিয়ে গেছে, আরেকটা গাড়ি ঢুকছে কি না ঢুকে তুই লাইনটা ফেলবে না, ও কোনো কিছু করার নাই। গাড়িটা মায়ের খেলো, কেউ নাই, কোনো রেল কর্মকর্তা কেউ নাই, যার যার মতন আসলো, স্যার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অমুক ব্যাপার শেষ। সকাল থেকে এসে একজন আমাকে পুলিশের আবার হুমকিও দিয়ে দিল আমাদেরকে, পুলিশের নাম বলেনি, হুমকি দিল যে এখান থেকে গাড়ি না সরালে আপনাদেরকে পুলিশে তুলে নিয়ে যাবে। আবার চালকরা তারা দ্রুত পার হওয়ার চেষ্টা করেন, এমন সময় গাড়িটা পার হয় দ্রুত গতিতে যাওয়ার সময় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য গেটম্যান যখন গেটটা ফেলতে যায়, ব্যারিয়ারটা ফেলতে যায়, তখন চালকটা তার উপরে চড়া হয়, গাড়ি জোর করে ঢুকিয়ে দেয়। গেটম্যানের কিছুই করার থাকে না। রাতের ঘটনাটা ঠিক এরকমই ঘটেছে। ড্রাইভার তার বক্তব্যে গেটম্যানকে দায়ী করার চেষ্টা করছে। আসলে গেটম্যানের এখানে কিছুই করার নাই। যদি দোষ হয় এলএমের দোষ, আর যদি দোষ হয় ক্যাবিনের দোষ।